হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো সম্পূর্ণ নতুন ধরনের একটি নিরামিষ রান্না। এটা এমন একটি পদ যা আপনারা ছুটির দিনে এছাড়া অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে বানাতে পারবেন। নিরামিষ পুর ভরা মুগ ডালের মালাইকারি সম্পূর্ণ নারকেল ছাড়া তৈরি করব। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এই রকম আরও নতুন নতুন নিরামিষ রান্না বা অন্যান্য যে কোনো ধরনের রান্না প্রতিদিন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে 1 কাপ মুগ ডালকে ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এবার এক্সট্রা জল ফেলে দিয়ে মিক্সিতে এই মুগ ডাল দিয়ে দিলাম। সামান্য করে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে পেস্ট করে নিতে হবে। এখানে জল ছাড়া ডাল বেটে নিতে হবে আর ঘন মিশ্রণ তৈরি করতে হবে। ডাল ফেটানোর জন্য একটা বড় সাইজের মিক্সিং বোলে এই ডাল বাটা ঢেলে দিলাম। বেশ 5 মিনিট ধরে এইভাবে হাত দিয়ে ডাল ফেটিয়ে নিতে হবে। যদি দেখেন বাই চান্স ডাল বাটা অনেক বেশি পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে 2 থেকে 3 চামচ বেসন মেশাবেন, ঘন হয়ে যাবে। এদিকে নিয়েছি 150 গ্রাম বাজারজাত পনির। এখানে পনিরের পরিবর্তে আপনারা বাড়িতে তৈরি করা ছানার ব্যবহার করতে পারেন, অথবা ফ্রিজের 1 দিন বা 2 দিন পুরনো ছানা বেঁচে গেছে এরকম ছানাও কাজে লাগাতে পারেন। ভালো করে ছানাটাকে মেখে নিলাম। এবার দিয়ে দিলাম 3টে কুচানো কাঁচা লঙ্কা। এখানে বলে রাখি আপনারা এই ছানা গ্রেট করে নিতে পারেন। 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম, আধা কাপ মতন কুচানো ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নিলাম। মোটামুটি একটা গোল আকারে বলের মতন তৈরি করে নিলেই হবে। একদম গোল শেপ না হলেও চলবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল বলের মতন তৈরি করে নিতে হবে। এইভাবে ছানার নিরামিষ পুর তৈরি করে নিলাম। বলগুলোকে বেশ মিডিয়াম সাইজ করে বানাতে হবে আর প্রত্যেকটা এইরকমভাবেই বানিয়ে নিতে হবে। এদিকে কেটে নেব টমেটো। টমেটোর মসৃণ পিউরি বানানোর জন্য এইভাবে কেটে নিলে আমার সুবিধা হয়। এতে টমেটোর পেস্ট করার সময় কোনো রকম পাল্প রয়ে যায় না। 1 ইঞ্চি সাইজের আদাকে কেটে দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে কড়াইতে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে এইভাবে ছানার বলটাকে আস্তে করে মুগ ডালের বাটাতে মাখিয়ে নিয়ে তেলে দিয়ে দিতে হবে। এই সময় আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এইভাবে একে একে প্রত্যেকটা ছানার বল এইভাবে ডাল বাটাতে দিয়ে মাখিয়ে নিয়ে তেলে ভাজতে দিতে হবে, ঠিক অনেকটা বেসনের ব্যাটারি ডুবিয়ে চপ ভাজার মতন। সাইজটা বেশ বড় আছে, তাই আপাতত 4টে করে ভেজে নিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টিয়ে দিয়ে ভালো করে অপর দিকগুলো ভেজে নেব। এখানে বড়াগুলো ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার বাকিগুলোকেও একই রকমভাবে একই পদ্ধতিতে ভেজে নিতে হবে। এখানে যে ডাল বাটা তৈরি করবেন কনসিস্টেন্সিটা অবশ্যই ঘন রাখবেন, তবেই এইভাবে বড়ার আকারে ভেজে নেওয়া সম্ভব হবে। বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। এখানে যে এক্সট্রা তেল ছিল সেটা সরিয়ে দিয়েছি। এবার ফোড়নে ভেজে নিচ্ছি গোটা গরম মশলায় একটা ফাটানো এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ, গোটা গোলমরিচ, 2টো তেজপাতা, শুকনো আস্ত লঙ্কা, সেই সাথে 1 চামচ আস্ত জিরে। এবার এই পেস্ট করা মিশ্রণটা দিয়ে দিলাম। আদা লঙ্কা টমেটোর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই সাথে দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত ভাজতে হবে। মশলা ভেজে নেওয়ার পর 2 মিনিট কম আঁচে ঢেকে রান্না করব, যাতে মশলার মধ্যে যদি ন্যূনতম কাঁচা ভাব থাকে চলে যাবে। মশলার কালারটা খুবই সুন্দর এসেছে, এই দেখুন। এবার দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ করে জিরের গুঁড়ো, সামান্য গরম জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলা কষানোর সময় পুড়ে না যায়। এবার আরও 2 মিনিট ভালো করে ভেজে নেব। কম আঁচ করে আধা কাপ গুঁড়ো দুধকে আধা কাপ তরল দুধে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম। সেরকম মনে হলে এই সময় আঁচটা বন্ধ করে দিতে পারেন।
এখানে নারকেল দুধের পরিবর্তে এইভাবে গুঁড়ো দুধ দিয়ে ইনস্ট্যান্ট পদ্ধতিতে বানিয়েছি। এবার এই পুরো মশলার গ্রেভির কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আর তেল মশলা থেকে আলাদা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই সময় আঁচটা লো টু মিডিয়ামে থাকবে। এই দেখুন, মশলা এতটা ভেজে নিতে হবে। তেল পুরো ভেসে চারদিকে চলে এসেছে। এই পর্যায়ে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর 1 গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মেশানোর পর এই ভাজা পুরভরা বড়াগুলো দিয়ে দিলাম। এবার কম আঁচে বেশ 3-4 মিনিট ঢেকে রান্না করব। সবশেষে আধা চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ গাওয়া ঘি আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আঁচ বন্ধ করে ঢেকে দমে রেখে দিলাম। আমি এতটাই গ্রেভি রাখলাম কারণ আমি পোলাওয়ের সাথে সার্ভ করব। আপনাদের সেরকম মনে হলে গ্রেভির ঘনত্ব আরও পাতলা রাখতে পারেন। তৈরি হয়ে গেল নিরামিষ ছানার পুর ভরা মুগ ডালের মালাইকারি। পেঁয়াজ রসুন ছাড়াও এইরকম অসাধারণ পদ বানানো যায়। সবসময় মাছ মাংসের প্রয়োজন হয় না। একবার এইভাবে বাড়িতে বানাবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।